মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এবার তাহলে মূল গল্পে আসা যাক। আজ আমি যে গল্পটি পড়ে শোনাবো সেটি একটি রহস্য গল্প। গল্পটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায়। গল্পের নাম হিরে উধাও রহস্য। ছোট মাসির বাড়ির ছাদে এক পিকনিক হলো লক্ষ্মী পুজোর রাত্রিরে। প্রত্যেক বছরই হয় এরকম, তবে এবছর অস্ট্রেলিয়া থেকে আমাদের ছোট মামা আসায় আরো জমে গিয়েছিল। ছোট মামা গল্প করতে পারে। ছোট মাসির বাড়ির ছাদটা প্রকাণ্ড। তার একটা কোণ তেরপল দিয়ে একটুখানি ঘিরে দিয়ে সেখানে পাতা হয় ইটের উনুন, আর ছাদের অন্যদিকে শতরঞ্চি পেতে হারমোনিয়াম নিয়ে গান বাজনা আর আড্ডা। সে রাতে কিন্তু কোনো আলো জ্বালা হয় না। কোজাগরী পূর্ণিমায় এমন জ্যোৎস্না থাকে যে তখন অন্য কোনো আলো জ্বাললেই খুব বিচ্ছিরি দেখায়। আর সেই জন্যই তো ছাদে পিকনিক। প্রায় ৩০-৩৫ জন এসেছিল সেই পিকনিকে। ছোট মাসির ২ মেয়ে হাসি আর খুশির ৭-৮ জন বন্ধু, ওদের ভাই বাবলুর ৪-৫ জন বন্ধু, আর বড় মাসি আর সেজ মাসির ছেলেমেয়েরা, অর্থাৎ ছোটরাই বেশি। ছোট মাসি আর ছোট মামার চেনাশোনা কয়েকজন এসেছিলেন। তাদের সবাইকে আমি চিনতাম না আগে। ২-৩ জন কাজের লোকের সাহায্য নিয়ে রান্নার দিকটা সামলাচ্ছেন আমাদের বড় মাসি। তার হাতে রান্না চিংড়ি মাছের মালাইকারি যে একবার খেয়েছে সে আর জীবনে কোনোদিন ভুলবে না। ওদিক থেকে রান্নার চমৎকার গন্ধ ভেসে আসছে, আর ওপাশে জমে উঠেছে আনন্দের আড্ডা। প্রথমে হাসি আর খুশি আর তার বন্ধুরা কয়েকখানা গান শোনালো কোরাসে। ছোট মামার এক বন্ধু সুজিত বাবু কয়েকটা ম্যাজিক দেখালেন। অদ্ভুত ম্যাজিক জানেন তিনি। একেবারে খালি হাত, কোনো যন্ত্রপাতি নেই। এক জায়গায় বসে বসে তিনি অত্যাশ্চর্য সব কাণ্ড দেখাতে লাগলেন। রান্নার জায়গা থেকে 2টো ডিম আনতে বলে তিনি সেই ডিম দুটো তার সামনে রেখে রুমালে ঢেকে দিলেন। একটু বাদেই রুমাল তুলে নিতেই দেখা গেল ডিমের বদলে সেখানে রয়েছে একদম বাচ্চা 2টো মুরগির ছানা। আবার সে দুটোকে রুমালে ঢেকে আমাদের জিজ্ঞেস করলেন, এখন এখানে কি আছে বলো তো? আমরা সবাই বললাম, কেন, মুরগির ছানা? উনি বললেন, ঠিক। আচ্ছা, তোমাদের মধ্যে যে কোনো একজন এসে রুমালটা তোলো। খুশি রুমালটা তুলি বলে উঠল, ও মা! আমরা অবাক হয়ে দেখলুম মুরগির ছানাই নেই, সেখানে ডিম দুটো আবার ফিরে এসছে। আরো কত সব চমকানো খেলা। তার মধ্যে আর একটা খেলাতে আমি খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম। একটা 10 টাকার নোট অনেকগুলো ভাঁজ করে সুজিতবাবু উপর দিকে ছুঁড়ে দিয়ে বললেন, যাহ! নোটটা নিচে পড়লই না। কি যে হলো আমরা কেউ বুঝতেই পারলুম না। আমি জিজ্ঞেস করলুম, টাকাটা কোথায় গেল? একারে উড়িয়ে দিলেন? সুজিতবাবু আমার দিকে তাকিয়ে হেসে বললেন, ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? টাকাটা তুমিই তো নিলে, তোমার ডান পকেটে হাত দিয়ে দেখো তো। সত্যি আমার পকেটে সেই ভাঁজ করা 10 টাকার নোটটা, আর সবাই হাসতে লাগলো আমার দিকে চেয়ে। আমি সুজিতবাবুর থেকে অনেকটা দূরেই বসেছিলাম, তবু ওই টাকাটা আমার পকেটে যে কি করে এলো তা তো বুঝতেই পারলুম না। কি সব ভুতুরে ব্যাপার নাকি? ম্যাজিকের পর হলো ধাঁধা, তারপর মেমারি গেম, তারপর আবার গান। শেষকালে ছোট মামা যেই অস্ট্রেলিয়ার গল্প শুরু করেছেন অমনি বড় মাসিমা এসে তাড়া দিলেন, এবার সবাই খেতে বসবে, এসো, খাবার সব ঠান্ডা হয়ে যাবে, আর তাছাড়া একটু বাদে মাথায় হিম পড়বে। খবরে কাগজ পেতে বসা আর কলা পাতায় খাওয়া,
এক ব্যাচে হলো না, 2 ব্যাচে। ভাত, নারকেল দিয়ে রান্না মটর ডাল, বেগুন ভাজা, ডিম ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। কি অপূর্ব যে খেতে লাগলো কি বলবো। খেতে খেতে সিদ্ধার্থ নামের একটা ছেলে চেঁচিয়ে উঠল, 3 চেয়ার্স ফর বড় মাসি, হিপ হিপ। সবাই বলল, হুররে। তারপর ছোট মাসির নামেও 3 চেয়ার্স দেওয়া হলো। প্রথম ব্যাচ খাওয়া শেষ হবার পর দ্বিতীয় ব্যাচ সবে মাত্র বসেছে, আমার উপর পড়েছে পরিবেশন করার ভার। এই সময়ে একটা কাণ্ড হলো। কোত্থেকে ছাদে উঠে এলো একটা কুকুর। রাস্তার নেড়ি কুত্তা নয়, বড় বড় লোমওয়ালা একটা সাদা কুকুর, অনেকটা জার্মান স্পিচ ধরনের। কুকুরটা ছাদে এসেই দারুণ জোরে দৌড়তে লাগলো এদিক ওদিক, আর সবাই একই একই বলে উঠে দাঁড়ালো। ছোট মাসির আবার সাংঘাতিক কুকুরের ভয়, সে যত ছোট কুকুরই হোক না কেন। ছোট মাসি একদম কুকুর সহ্য করতে পারেন না। ছোট মাসি উঠে দাঁড়িয়ে প্রায় নাচের মতন তিরিং বিরিং করে লাফিয়ে বলতে লাগলেন, ওমা ওমা একই, এটা কোত্থেকে এলো রে। ছোট মাসি মেয়েরা কিন্তু কুকুরকে একটুও ভয় করে না। হাসি ধরে ফেললো কুকুরটাকে। কুকুরটাকে কোলে নিয়ে বলল, বাহ কি সুন্দর কুকুরটা, কাদের এটা? এ বাড়িতে কুকুর নেই। সত্যি, তাহলে এলো কোত্থেকে? ছাদের কার্নিশ দিয়ে উঁকি মেরে দেখা গেল যে রাস্তায় একজন বুড়ো মতন লোক একটা চেন হাতে নিয়ে এ বাড়ির দিকে তাকিয়ে আছেন। কুকুরটা নিশ্চয় ওরই হবে। কোনো রকমের চেন ছাড়িয়ে ছুটে পালিয়ে এসছে। একজন নিচে গিয়ে কুকুরটা ফেরত দিয়ে এলো। যাক, বিশেষ কিছু ক্ষতি হয়নি। কুকুরটা দুটো কলা পাতা মারিয়ে দিয়েছিল। সে দুটো বদলে দিয়ে আবার খেতে বসলো দ্বিতীয় ব্যাচ। রাত 10:30টার মধ্যে ছোটরা প্রায় সবাই চলে গেল, বড়রা অনেকে গেছে। আমরা 7-8 জন তখনও বসে ছোট আমার ক্যাঙ্গারু ধরার গল্প শুনছি। এমন সময় হঠাৎ ছোট মাসি বলে উঠলেন, এ কি, আমার নাক ছাবি। ছোট মাসির সেদিন নাকে একটা খুব সুন্দর হীরের নাকছাবি পড়েছিলেন, আমরা সবাই লক্ষ্য করেছি। এখন সেটা নাকে নেই। ছোট মামা বললেন, নিশ্চয়ই এখানে কোথাও খুলে পড়েছে, খুঁজে দেখ। বড় মাসি বললেন, কুকুরটা দেখে তুই যেমন তিরিং বিরিং করে লাফালি, তাতে নাকছাবি খুলে পড়বে সেটা আশ্চর্যের কি আছে। এবার আর জ্যোৎস্নার আলোর উপরে ভরসা করা যায় না। খুশি দৌড়ে নিচ থেকে নিয়ে এলো টর্চ। ছোট মাসি যেখানে বসেছিলেন খুঁজে দেখা হলো, হীরের নাকছাবি সেখানে নেই। তখন আরও টর্চ আনা হলো, জেলে দেওয়া হলো ছাদের আলো। সবাই মিলে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু সেটা আর পাওয়া গেল না। ছোট মামা জিজ্ঞেস করলেন, তুই কি এর মধ্যে নিচে গিয়েছিলি? মনে করে দেখ তো। ছোট মাসির স্বভাব খুব ছটফটে, এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারেন না। আমি যতবারই এ বাড়িতে এসেছি ততবারই দেখেছি যে ছোট মাসি চটি পায়ে দিয়ে ফটফটিয়ে ঘুরে বেড়াচ্ছেন সারা বাড়ি। আর ছোট মাসির দারুণ স্বাস্থ্যপাতি, কিছু একটাতে হাত দিলেই অমনি হাত ধোয়া চায়। তার চটিও অনেকগুলো, রান্নাঘরের চটি, শোবার ঘরের চটি, ছাদের চটি, সব আলাদা আলাদা। কিন্তু আজ ছোট মাসি অন্তত 2 ঘন্টার মধ্যে নিচে যাননি, সবাই তাই বলল। আর হাত ধুয়েছেন মোটে 3 বার। ছাদে একটা কল আছে সেখানে। তাহলে কি হাত ধোয়ার সময় নর্দমা দিয়ে জিনিসটা চলে গেল? সেখানটায় খোঁজা হলো ভালো করে। নর্দমার ঝাঁঝরিতে শ্যাওলা জমে আছে, জল যাচ্ছে খুব আস্তে আস্তে। সেখান দিয়ে একটা নাকছাবি চলে যাবে এমনটা তো বিশ্বাস হয় না। ম্যাজিশিয়ান সুজিতবাবু বললেন, যখন কুকুরটাকে দেখে আপনি নাচলেন তখন কিন্তু আপনার নাকে নাকছাবি ছিল না, সেটা আমি লক্ষ্য করেছি। আমার একটা খটকা লেগেছিল, কিন্তু ভেবেছিলাম যে হয়তো আপনি নিজেই খুলে রেখেছেন। হাসি আর খুশি বলল, কিন্তু মা, মেমারি গেমের সময় যখন তুমি হেরে গিয়ে খুব হাসছিলে তখন তোমার নাকে কিন্তু ওটা চকচক করছিল, সেটা আমরা দেখেছি।
তারপর তো তুমি আর নিচে যাওনি। ছোট মাসি হঠাৎ বড় বড় চোখ মেলে সুজিতবাবুর দিকে তাকিয়ে বললেন, "হুম, আপনি ঠিক ওটা লুকিয়ে রেখেছেন, তাই না?" সুজিতবাবু বললেন, "আরে না না, ওরকম প্র্যাকটিক্যাল জোক আমি করি না।" সবাই মিলে সুজিতবাবুকে চেপে ধরা হলো, আর তিনি বারবার ওই একই কথাই বলতে লাগলেন। তখন ছোট মাসি বললেন, "আচ্ছা, আপনি তো ম্যাজিক জানেন, তাহলে আপনি এটা খুঁজে বার করে দিন না, জিনিসটা কিন্তু আমার খুব প্রিয়।" সুজিতবাবু বললেন, সে ক্ষমতা আমার নেই। সবাই যেমন খুঁজছে, আমিও খুঁজলাম, কিন্তু পেলাম না তো।" ইঁটো কলাপাতাগুলো বাইরে ফেলা হয়নি, ছাদের এক কোণে জড়ো করা ছিল। তার প্রত্যেকটা আবার সে উল্টে পাল্টে ভালো করে দেখা হলো। খবরের কাগজ, শতরঞ্জি, কিছু আর দেখতে বাকি রইল না। ছাদের নর্দমার ঝাঁঝরিটা খুলে সেখানে এক বালতি জল ঢেলে নিচে যেখানে জলটা পড়ে সেখানেও দেখা হলো সবাই মিলে। না, নাকছবিটা নেই। রাত 12টার সময় ছোট মেশমশাই বললেন, যাক, আর খোঁজবার দরকার নেই, যা হবার তা তো হয়েই গেছে। পরদিন সকালেই আমি এলুম আবার ছোট মাসির বাড়িতে। ছোট মাসির মুখে একটা কান্না কান্না ভাব। নাকছাবির হিরেটার দাম 2000 টাকার বেশি। শুধু সেজন্য নয়, ওটা ছোট মাসিকে দিয়েছিলেন তার শাশুড়ি, সেই জন্যই ওটার একটা বিশেষ মূল্য আছে। তাই ছোট মাসি ওটার দুঃখটা ভুলতে পারছেন না। আমি বললুম, ছোট মাসি, পুলিশে খবর দেবে নাকি? ছোট মাসি বললেন, দেখো, যারা এসেছিল তারা সবাই চেনাশোনো। তাদের মধ্যে যদি কেউ নিয়ে থাকে কিংবা ইচ্ছে করে লুকিয়েও রাখে, তাহলেও তাদের কাছে পুলিশে গিয়ে ঝামেলা করবে, এটা তো আর ঠিক নয়। একটু বাদেই এসে হাজির হলেন ছোট মামা। তিনি বললেন, দেখ, আমি কাল রাত্রিরে অনেক ভাবলুম, বুঝলি, কে নিতে পারে। ছোটরা কেউ নিতে পারে না কেন? ছোটরা বুঝি সবাই সাধু? ছোট মাসি বললেন, ছোটরা অন্য কোনো জিনিস হলেও না হয় নিতে পারতো, কিন্তু একটা নাকছাবি নিয়ে কি করবে? আর কোনো বাচ্চা মেয়ে আজকাল নাকছাবি পড়ে না। আর ছোট ছেলেরা কেউ পেলে ও তক্ষুনি ফিরিয়ে দিয়ে কৃতিত্ব নিত। যাই হোক, তাহলে বড়দের মধ্যে রইলুম আমরা 7-8 জন। তা তোর সবচেয়ে বেশি সন্দেহ কাকে বলতো? আমি বললুম, যাই বলো ছোট মামা, ওই ম্যাজিশিয়ান সুজিতবাবুকেই আমার সন্দেহ হয়। ছোট মামা হাসতে হাসতে বললেন, আর ওই সুজিত আমায় সকালে টেলিফোনে কি বললো জানিস? সুজিতের সন্দেহ হয় তোকে। হ্যাঁ, আমাকে? হ্যাঁ। ছোট মাসি বললেন, নীলুকে সন্দেহ? তুমি কি যা তা বলছো ছোটদা? ছোট মামা বললেন, বাহ, ওই নীলুর পকেট থেকেই তো সেই 10 টাকার নোটটা পাওয়া গিয়েছিল, তাই না? আমি বললুম, ছোট মামা, ভালো হবে না বলে দিচ্ছি। তোমার ওই বন্ধুকে কিন্তু সাবধান করে দিও। ওসব ম্যাজিশিয়ান ফ্যাজিশিয়ানদের আমি গ্রাহ্য করি না। ছোট মামা আবার হেসে গড়িয়ে পড়লেন। তারপর বললেন, আরে তুই তো রাগছিস কেন? ও কি সত্যি তোর নামে দোষ দিয়েছে নাকি? আমি এমনি বানিয়ে বললুম। ওই সুজিত কিন্তু শুধু ম্যাজিশিয়ান নয়, একজন বড় ইঞ্জিনিয়ার। ম্যাজিক দেখানোটা ওর শখ। আর ও কেনটা হীরের নাকছাবি নিতে যাবে? সুজিত সত্যি সত্যি আমাকে আজ সকালে যা বললো টেলিফোনে, তা শুনবি? শুনি। আচ্ছা, তার আগে দেখা যাক আর কে কে নিতে পারে। নীলু নেয়নি। বড়দি মেজদিদের তো কথাই ওঠে না। আর তোর বড়ি বা নেবে কেন? রতনা, প্রিয়ব্রত তো ওরা আগে আগে খেয়ে চলে গেছে। তারপর মেমারি গেম হয়েছিল, সুতরাং ওরাও নিতে পারে না। তাহলে বাকি রইল ওই সাদা কুকুরটা। ছোট মাসি বলল, একটা কুকুর নাকছাবি নিয়ে যাবে? যত সব পাগলের মতন কথা। ছোট মা বললেন, কুকুরটা নেবে না বলছিস? তাহলে আর বাকি রইলি তুই। আর সুজিতও সেই কথাই বলেছে। তোর নাকছাবি তুই চুরি করেছিস। ছোট মাসি চোখ কপালে তুলে বললেন, আমি করব আমার নিজের জিনিস চুরি? ভদ্রলোক কি গাঁজা খান নাকি? আরে, তুই ইচ্ছে করে লুকিয়ে রেখে আমাদের ব্যতিব্যস্ত করতে পারিস। হ্যাঁ, আমার আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই। শোনো ছোটদা, তোমার ওই ম্যাজিক দেখানো বন্ধু ও যেন আর আমাদের বাড়িতে কোনোদিন না ঢুকে।
তাহলে কিন্তু আমি দারোয়ান দিয়ে তাড়িয়ে দেবো। আহা, অত চটে যাচ্ছিস কেন? তাহলে তুই লুকোসনি তো? তাহলে অন্য কেউ না কেউ লুকিয়েছে। ও দেখিস, ও 2-1 দিনের মধ্যেই ঠিক ফেরত দিয়ে যাবে। এরপর 7 দিন কেটে গেল। কেউ সে নাকছাবি ফেরত দিল না। দিনের আলোয় ছাদটা খুঁজে দেখা হলো অনেকবার, সেটা যেন একেবারে অদৃশ্য হয়ে গেছে। তারপর 7 দিনেও কেউ ফেরত দিল না, তারপরে 7 দিনেও না। অনেকে ব্যাপারটা ভুলেই গেল। মাসখানেক বাদে একদিন রাত্রিরে শুয়ে শুয়ে ছোট মাসির হঠাৎ খুব রাগ হলো। মনে পড়ে সেই ম্যাজিশিয়ান সুইদবাবুর কথা। লোকটা কেন বলল যে আমার জিনিস আমি নিজেই লুকিয়ে রেখেছি? ওকে বলতে চাই যে মনের ভুলে ওটা খুলে আমি কোথায় রাখবো? ধড়মড় করে উঠে পড়ে ছোট মাসি আলমারিটা খুললেন। যেখানে গহনা থাকে সেখানটায় খুঁজে দেখলেন আবার। আগেও অনেকবার দেখেছেন, সেখানে থাকবার কোনো প্রশ্নই ওঠে না। আর তাছাড়া হাসি আর খুশি জোর দিয়ে বলেছে যে ওটা মেমারি গেমের সময় মায়ের নাকে দেখেছিল। তারপর ছোট মাসি আর নিচে নামেননি। তাহলে কি মনের ভুলে ছাদেই কোথাও ওটা রেখে দিয়েছেন? তাও তো অসম্ভব। সারা ছাদ তো কতবার দেখা হয়েছে তার ঠিক নেই। মনটা খারাপ হয়ে গেল ছোট মাসির, আর ঘুম আসছে না। তিনি একা একা উঠে এলেন ছাদে। আজ উঠেছে সুন্দর জ্যোৎস্না, এখন অনেক রাত, কোথাও কোনো শব্দ নেই। একা একা ছাদে ঘুরতে ছোট মাসির বেশ ভালোই লাগছে। হঠাৎ এই সময়ে ভূতে ধাক্কা মারল তাকে। হো গো মা গো বলে চিৎকার করে দাম শব্দ করে পড়ে গেলেন ছোট মাসি। ভাবলেন বুঝি ভূতে তার গলা টিপে মেরে ফেলবে। কিন্তু আর কিছুই হলো না। ছোট মাসির চিৎকারও কেউ শুনতে পায়নি। পা থেকে এক পাটি রবারের চটি ছিটকে চলে গেছে দূরে। আস্তে আস্তে উঠে বসতেই ঝকঝকে জিনিসে তার চোখ আটকে গেল। জিনিসটা পড়ে আছে তার পায়ের কাছে। হাত বাড়িয়ে সেটা তুলে নিতে দেখলেন সেই হীরের নাকছাবি। তবে কি ভূত এসে 1 মাস বাদে এই নাকছাবিটা উপহার দিয়ে গেল? কি করে ছোট মাসি ওইভাবে রাত্রির বেলা হীরের নাকছাবিটা ফিরে পেলেন, সেটা যদি আমি না বলে দিই, তোমরা কি পারবে সেই রহস্যের সমাধান করতে? একটু ভেবে দেখো তো। আসল রহস্যটা হলো এই: ছোট মাসির হীরের নাকছাবিটা কোনো এক সময় খুলে পড়ে গিয়ে তার পায়ে রবারের চটিতে গেঁথে গিয়েছিল। সেই জন্যই সবই খুঁজে দেখা হয়েছে, শুধু নিজের পায়ের চটি উল্টে দেখা হয়নি। আর ছাদের চটি যেহেতু আলাদা, তাই ওটা ছাদের সিঁড়ির পাশেই রাখা থাকে, সবসময় ব্যবহার হয় না। একলা ছাদে এসে ঘুরবার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে যেতেই চটির তলার থেকে হীরের নাকছাবিটা খুলে বেরিয়ে আসে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন। আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আজ তাহলে আসি বন্ধু, খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।